অনেক দিন পর বাড়িতে তৈরি করলাম চিকেন পকোড়া। বেশ অনেক দিন হলো এই কয়েকটা চিকেনের পিস ফ্রিজে পড়েছিল। তাই ভাবছিলাম এতটুকু চিকেনের পিসগুলো দিয়ে ওই ঝোল রান্না করলে আমার তো স্বাদ মিটবেই না, আর কর্তামশাইয়েরও স্বাদ মিটবে না। তার জন্য এই চিকেনের পিসগুলো সকালবেলা বের করে সামান্য একটু গরম জলে ওই ধরে নাও 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ একদম ডিপ ফ্রিজে ছিল তো বরফ হয়ে গেছিলো। সেই ওই চিকেনগুলোকে ভালো মতো ছাড়িয়ে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, তার সাথে দিয়েছিলাম হলো ভিনিগার, যেহেতু লেবুর রস ছিল না। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন মাখিয়ে রেখেছিলাম সারা দিনের জন্য। যখন আমি তৈরি করব, মোটামুটি ধরে নাও বিকেলবেলা তৈরি করেছিলাম, এবার মোটামুটি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ওই 40-45 মিনিট হয়ে গেছিলো। সেই যে রুম টেম্পারেচারে আসার পর ওই 2 চামচের মতো ময়দা দিয়েছি, 3 থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, অল্প একটু সয়া সস আর একটা ডিম দিয়েছি। সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে তারপর সাদা তেলের মধ্যে খুব ভালো মতন আঁচ কমিয়ে কমিয়ে দু সাইডটা ভেজে নেব। যারা ওই চিকেন পকোড়া খেতে ভালোবাসো তারা ভালো মতন জানবে এটা। সেই এতগুলো টাকা দিয়ে বাজারের কেনা চিকেন পকোড়া খেতে একদম ভালো লাগে না। আমাদের তো একদম পছন্দ হয় না, কিন্তু কোনো কোনো সময় থাকে না যে চিকেন পকোড়ার ক্রেভিংটা এত বেশি হয়ে যায়, তখন মানে মনে হয় যে কোথাও থেকে অল্প একটু চিকেন পকোড়া আসুক, তাহলে কী হবে, মনটা একদম ভালো হয়ে যাবে। ঠিক এরকম যখন মনে হয় না, তখনই আমরা ওই 9 মাসে 6 মাসে একবার সেই চিকেন পকোড়া বাজার থেকে কিনে নিয়ে আসি। না হলে কিন্তু আমি সব সময় চিকেন পকোড়া বাড়িতেই তৈরি করি। আর চিকেনগুলো যেহেতু আমি নর্মাল চিকেন রান্না করব, সেই হিসেব মতো পিসগুলো রেখেছিলাম, তার জন্য পিসগুলো সব কিন্তু বেশ ভালো বড় বড় ছিল। যেহেতু আজকে চিকেন পকোড়াটা তৈরি করব, তাই আর কোনো পিসই ছোট করিনি, এত বড় বড় পিস দিয়েই গোটা চিকেনটা দিয়ে চিকেন পকোড়া তৈরি করেছিলাম। কারণ চিকেন পকোড়া একদম ছোট পিস খেয়ে কিন্তু সত্যিই আমাদের কারোরই মন ভরে না, যারা আমরা ভালোবাসি চিকেন পকোড়া। আর একটু বড় বড় পিস থাকলে কি বলো তো, খেয়ে ভীষণ শান্তি পাওয়া যায়। তাই আমি সমস্ত চিকেন পকোড়াকে ভালো মতন ভেজে নিয়ে চিলি সস আর টমেটো সস দিয়েছিলাম, আর তার সাথে বেশ কিছুটা পেঁয়াজ রিং রিং করে কেটেছিলাম। এই টিফিনটা যে বিকেলে তৈরি করব কর্তামশাইয়ের কাছে কিন্তু একদম অজানা ছিল, তাই এসে দেখেই মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো তার।